Hi everyone, welcome to MS English Academy. Today in this video we are going to share one of the most common spoken English rules. Today's topic is how to use these phrases in spoken English. So let's get started today's class. আজকে আমি তোমাদের মাঝে আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশের রুলস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের বিষয় হলো শুডের সেকেন্ড পার্ট, অর্থাৎ শুডের অ্যাডভান্স ওয়েতে আমরা কিভাবে শুডকে ব্যবহার করতে পারি আজকের ক্লাস থেকে জেনে নেব। যেমন ধরো তুমি যদি এই বোর্ডের দিকে তাকাও, দেখো শুড বির পর কখন আমাদের নাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, আবার শুড বির পর কখন আমাদের ভার্ব থ্রি ইউজ করতে হবে, কখন কোনটার অর্থ কীরকম দেবে। আবার দেখো শুড হ্যাভ হ্যাড, তো শুড হ্যাভ হ্যাডের অর্থটা কীরকম দিবে। শুড হ্যাভের পরে আমরা একটা নাউন ইউজ করব, আবার শুড হ্যাভের পরে আমরা নাউন ইউজ করব। তো যখন শুড হ্যাভ হ্যাডের পরে নাউন ইউজ করব তখন অর্থটা কীরকম দিবে, আবার যখন আমরা শুড হ্যাভের পরে নাউন ইউজ করব তখন অর্থটা কীরকম দেবে। এই যে পার্থক্যটা, অর্থাৎ শুডের অ্যাডভান্স ওয়েতে তোমরা যদি এইগুলো না জানো তাহলে কিন্তু স্পোকেন ইংলিশে কখনো তোমার দ্বারা ভালো করা সম্ভব না। ইভেন তুমি যখন নাকি বিভিন্ন ধরনের এরকম লেখা পড়তে যাবে তখন এটা তুমি ট্রান্সলেশনটা করতে পারবে না। ওকে, আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম এখানে আমি কিছু সাবজেক্ট লিখছি, এরপর আমাদের শুড বি অথবা শুড হ্যাভ অথবা শুড হ্যাভ হ্যাড এটার ব্যবহার করব। এরপর আমরা কিছু ভার্ব থ্রি ইউজ করছি, এরপর নাউন অথবা অ্যাডজেক্টিভ কিছু লিখে রাখছি, এগুলো ইউজ করব। এখন আমি প্রথম দেখাবো হলো শুড বি এর ব্যবহারটা। দেখো শুড বির অর্থ যখন নাউন এবং অ্যাডজেক্টিভ সহ থাকবে এইটার অর্থ দেবে একরকম, আবার যখন শুড বির সাথে ভার্ব থাকবে তখন অর্থ দেবে আর একরকম। এই জায়গাটাই কিন্তু আমাদের স্টুডেন্টের মাঝে কনফিউশন, যে কখন কীরকম অর্থ দেয় বুঝতে পারি না, অথবা কেউ যখন বলে শুড বি দিয়ে ভার্ব বলে তখন আমরা বুঝি না সে কী বোঝাতে চাইতেছে, নাউন বললে আমরা বুঝি না সে কীরকম বোঝাতে চাইতেছে। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। শুড বির এর অর্থ দেবে হলো হওয়া উচিত, যখন নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে থাকবে তখন এর অর্থটা কি দেবে, হওয়া উচিত। যেমন ধরো আমি যদি বলতে চাই আমার ডাক্তার হওয়া উচিত, আমার টিচার হওয়া উচিত, আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, আমার পাইলট হওয়া উচিত, আমার লম্বা হওয়া উচিত, আমার খাটো হওয়া উচিত, আমার ধনী হওয়া উচিত, আমার ভদ্র হওয়া উচিত, অর্থাৎ যত হওয়া উচিত অর্থ দেবে সবগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শুড বি ইউজ করব। যেমন ধরো আমি যদি বলি যে আমার ডাক্তার হওয়া উচিত, তাহলে আমার হওয়া উচিত ইংলিশ কি, আই শুড বি, আমার হওয়া উচিত কি হওয়া উচিত, আর ডক্টর, আমার একজন ডক্টর হওয়া উচিত। এখন যদি বলি আমার একজন পুলিশ হওয়া উচিত, আই শুড বি আ পুলিশ, আমার একজন পুলিশ হওয়া উচিত। আমি যদি বলি আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, আই শুড বি আ ইঞ্জিনিয়ার, আমার একজন ইঞ্জিনিয়ার হওয়া, অ্যান ইঞ্জিনিয়ার, আমার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত। আমি যদি বলি আমার একজন শিক্ষক হওয়া উচিত, আই শুড বি আ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আমি যদি বলি আমার লম্বা হওয়া উচিত, আই শুড বি টল, আমার লম্বা হওয়া উচিত। তোমার লম্বা হওয়া উচিত, ইউ শুড বি টল, তার লম্বা হওয়া উচিত, দে শুড বি টল, তাদের লম্বা হওয়া উচিত। এখন যদি বলি যে তোমার ধনী হওয়া উচিত, ইউ শুড বি, তোমার হওয়া উচিত, ইউ শুড বি, তোমার ধনী হওয়া উচিত, ইউ শুড বি রিচ, তোমার গরিব হওয়া উচিত, ইউ শুড বি পুর, তোমার পোলাইট মানে ভদ্র, তোমার ভদ্র হওয়া উচিত, ইউ শুড বি পোলাইট, তার ভদ্র হওয়া উচিত, হি শুড বি পোলাইট, আমাদের ভদ্র হওয়া উচিত, উই শুড বি পোলাইট, আমাদের সাহসী হওয়া উচিত, উই শুড বি ব্রেভ, আমাদের শক্তিশালী হওয়া উচিত, উই শুড বি স্ট্রং। অর্থাৎ আমরা যত সাবজেক্ট চেঞ্জ করব আমাদের অর্থটা তত পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রথম পার্টটা আমরা শুড বির সাথে কি ব্যবহার করলাম, নাউন এবং অ্যাডজেক্টিভ। তো নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করলে এর অর্থ দিবে হলো হওয়া উচিত, এটা এক নম্বর মাথায় রাখো। তো সেকেন্ড পার্টটা আমরা এখন দেখবো হলো শুড বির সাথে আমাদের ভার্ব থ্রি ইউজ করতে হবে। এখন শুড বির সাথে ভার্ব ইউজ করলে আমাদের অর্থটা কীরকম দেবে। তো যখন আমরা শুড বির সাথে ভার্ব থ্রি ইউজ করব তখন এইটা প্যাসিভ সেন্স দিবে। বলো তো এটা কী দিবে, প্যাসিভ সেন্স দিবে। প্যাসিভ সেন্স মানে হলো সাবজেক্ট হিসেবে যে থাকবে সে কখনো কাজ করতে পারবে না, মানে তার দ্বারা কাজ করা হবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন ধরো আমি যখন বলতে চাবো যে আমাকে পাঠানো উচিত, আমাকে পাঠানো উচিত, অর্থাৎ কাউকে কোনো কাজ করা উচিত, করানো উচিত। যেমন তাকে আমন্ত্রণ জানানো উচিত, অথবা স্যারকে আমন্ত্রণ জানানো উচিত, অথবা তোমাকে জানানো উচিত, অথবা এই ভাত রান্না করা উচিত, অথবা ধরো এই কাজটি কমপ্লিট করা উচিত। অর্থাৎ প্যাসিভ সেন্সে আমরা শুড বি সাথে ভার্ব থ্রি ইউজ করব। এরপরে যেখানে আমি কিছু ভার্ব লিখে রাখছি, দেখো সেন্ড শব্দের অর্থ হলো পাঠানো। সেন্ড শব্দের অর্থ কি, পাঠানো।
তো সেইন শব্দের অর্থ যেহেতু পাঠানো, সেক্ষেত্রে যদি বলি প্যাসিভে আয়ের অর্থ দিবে হলো আমাকে। যখনই তোমরা প্যাসিভ অর্থ ব্যবহার করবা তখন আয়ের অর্থ দিবে আমাকে, ইগের অর্থ দিবে তোমাকে। তো আমাকে পাঠানো উচিত, আই শুড বি সেন্ট, আমাকে পাঠানো উচিত। দেখো, আমাকে বিদেশ পাঠানো উচিত, আই শুড বি সেন্ট অ্যাব্রড, আমাকে বিদেশ পাঠানো উচিত। তোমাকে স্কুলে পাঠানো উচিত, ইউ শুড বি সেন্ট টু স্কুল, তোমাকে স্কুলে পাঠানো উচিত। তোমাকে ঢাকা পাঠানো উচিত, ইউ শুড বি সেন্ট টু ঢাকা, তোমাকে ঢাকা পাঠানো উচিত। অর্থাৎ প্যাসিভ সেন্সে আমরা কি ব্যবহার করব, শুড বি প্লাস ভার্ব থ্রি। এখন যদি বলি, ধরো আমি যদি বলি আমাকে আমন্ত্রণ জানানো উচিত, আমন্ত্রণ জানানো ইংলিশ হলো ইনভাইট। ইনভাইট মানে কি, আমন্ত্রণ। তো প্যাসিভে সবসময় মনে রাখবা শুড বির পর ভার্ব থ্রি ইউজ হবে। তাহলে আমাকে, আই শুড বি ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ জানানো উচিত। আমাকে ডাকা উচিত, আই শুড বি কল্ড, আমাকে ডাকা উচিত। তোমাকে ডাকা উচিত, ইউ শুড বি কল্ড। তাকে ডাকা উচিত, হি শুড বি কল্ড, তাকে ডাকা উচিত। তাকে আমন্ত্রণ জানানো উচিত, হি শুড বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ জানানো উচিত। ওকে, এখন আমি যদি বলতে চাই হইলো যে তাকে আমন্ত্রণ জানানো উচিত, তাহলে কি হবে, হি শুড বি ইনভাইটেড। ইনভাইট মানে আমন্ত্রণ জানানো, হি শুড বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ জানানো উচিত। তাকে ডাকা উচিত, হি শুড বি কল, তাকে ডাকা উচিত। যদি বলি যে কোনো নামকে, ধরো এখানে যদি আমি ধরে একটা নাম দিই, যে নাম যদি বলি হলো রহিমকে ডাকা উচিত, তাহলে রহিম শুড বি কল্ড, রহিমকে ডাকা উচিত। এরকম তোমরা নামটা চেঞ্জ করে বলতে পারো, সকিনা শুড বি কল, সকিনাকে ডাকা উচিত। তোমরা যেটা পারো এটা দিবা। এখন আসি, দেখো এখন আমরা যদি এগুলো ব্যবহার করি, যেমন ধরো ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড, কমপ্লিট মানে কি, শেষ করা। তাহলে এই কাজটি, দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড, কাজটি শেষ করা উচিত। দ্য ফুড মানে খাবারটি, দ্য ফুড শুড বি কুক, খাবারটি কি করা উচিত, রান্না করা উচিত। দেখো দ্য হাউস শুড বি বিল্ট, সবগুলি কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। বাড়িটি নির্মাণ করা উচিত। দ্য ডোর শুড বি ওপেনড, দ্যাট মিনস দরজাটি খোলা উচিত। অর্থাৎ কোনো কাজকে করা উচিত অর্থে প্যাসিভ সেন্সে আমরা কি ব্যবহার করতে পারি, শুড বির পরে ভার্ব থ্রি ইউজ করতে পারি। তাহলে তোমরা বুঝে নিলা কখন শুড বির অর্থ হওয়া উচিত দিবে আর কখন শুড বিটাকে প্যাসিভ অর্থে ব্যবহার করব। এখন আসে হলো শুড হ্যাভ এবং শুড হ্যাভ হ্যাড, এই দুইটা আমরা কিভাবে ব্যবহার করব। গত ক্লাস আমি তোমাদেরকে বুঝাইছিলাম শুড হ্যাভ এর পরে যখন আমরা নাউন ইউজ করব তখন এর অর্থ দিবে হলো থাকা উচিত। কি অর্থ দিবে, থাকা উচিত। তো আমি আজকেও কেন লিখে রাখছি, এটার সাথে কম্প্যারিজন করার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শুড হ্যাভ শব্দের অর্থ থাকা উচিত কখন, যখন তুমি নাউন ইউজ করবা। তো যেমন ধরো আমি যদি বলি আমার থাকা উচিত, আই শুড হ্যাভ, আমার কি কি থাকা উচিত, আমি এখানে কিছু নাউন লিখে রাখছি। আই শুড হ্যাভ বুক, আমার বই থাকা উচিত। আই শুড হ্যাভ পেন, আই শুড হ্যাভ আ পেন, আমরা একটা আর্টিকেল ইউজ করব তাহলে আর একটু সুন্দর হবে। তাহলে আই শুড হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকা উচিত। আমি যদি বলি আমার টাকা থাকা উচিত, আই শুড হ্যাভ মানি, আমার টাকা থাকা উচিত। আমার একটা বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি থাকা উচিত। এখন যদি বলি আমার বাইক থাকা উচিত, আই শুড হ্যাভ আ বাইক। সো সেইমভাবে তোমরা সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারো। তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ কি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ বাইক, তোমার একটি বাইক থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত। তো সাবজেক্টগুলো চেঞ্জ করলে আমাদের অর্থটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখন আসি যে শুড হ্যাভ হ্যাড এর অর্থটা কি দিবে। এখন এই যে বললা শুড হ্যাভ মানে থাকা উচিত, এখন এইটা হলো এই শুড হ্যাভ এর পাস্ট ফর্ম, দ্যাট মিনস এটার অর্থ দিবে হলো থাকা উচিত ছিল। এখন কি কি থাকা উচিত ছিল, যেমন আমি বললাম একজন অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকা রাখতে পারে না, ধরো জুয়া খেলে বা অন্যান্য তার বাজে নেশা আছে, সেক্ষেত্রে টাকাগুলো নষ্ট করে দেয়, সে নষ্ট করে দেয়। এখন আমি তাকে বলতে পারি তোমার একটি বাড়ি থাকা উচিত ছিল, তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল, তোমার একটি বই থাকা উচিত ছিল, তোমার অনেক টাকা থাকা উচিত ছিল। এই যে থাকা উচিত এটাকে পাস করলাম, সেক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে শুড হ্যাভ হ্যাড। কি ব্যবহার করতে হবে, শুড হ্যাভ হ্যাড। এখন আমি যদি বলতে চাই তোমার একটি বই থাকা উচিত ছিল পাস্টে, তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড আ বুক, তোমার একটি বই থাকা উচিত ছিল। তোমার একটি কলম থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড
আ পেইন, তোমার অনেক টাকা থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ লটস অফ মানি, তোমার অনেক টাকা থাকা উচিত ছিল। তোমার একটি বাড়ি থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ হাউস, তোমার একটি বাইক থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ বাইক, তোমার গাড়ি থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল। তাহলে এই ক্লাস থেকে আমরা আজকে কি কি কনফিউশন দূর করলাম, যে কখন শুড বি অর্থ হওয়া উচিত এবং কখন শুড বিকে প্যাসিভ ফর্মে আমরা ব্যবহার করব। যখন শুড বির সাথে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ ইউজ করব তখন হওয়া উচিত, আর শুড বির পরে ভার্ব থ্রি হলে এইটা কাউকে পাঠানো উচিত, কোনো কিছু রান্না করা উচিত এই অর্থ দেবে। এরপর হলো কারো কাছে থাকা উচিত শুড হ্যাভ নাউন, কারো কাছে থাকা উচিত ছিল শুড হ্যাভ হ্যাড নাউন। তাহলে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ সবাইকে।